রংপুর বিভাগের দিনাজপুর জেলায় আজকে দিনাজপুর যে 6টি আসন দিনাজপুর 2 নিয়ে আলোচনা করতে চাই। এটি আসলে মূলত দিনাজপুর জেলার বোচাগঞ্জ এবং বিরল উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,71,478 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,78,112 জন এবং নারী ভোটার 1,84,366 জন। এবং এখানকার যেই মোট ভোট কেন্দ্র রয়েছে 45টি। এবং এখানকার যেই নির্বাচনে কারা লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, ধানের শীষ অর্থাৎ বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ পিনাকি চৌধুরী, দাঁড়িপাল্লা জামাতের প্রার্থী AKM আফজালুল আনাম এবং লাঙ্গল অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এখানে মোহাম্মদ জুলফিকার হোসেন এবং হাতপাখা ইসলামী আন্দোলন প্রার্থী রয়েছে রেদওয়ানুল করিম বারিদ। যে মোটামুটি বলা চলে এই প্রার্থীরাই আসলে দিনাজপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর 2 আসনের তথ্যগুলো জানছিলাম, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। সেটি জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। এই যে নির্বাচনের যেই অনেকগুলো আসলে প্রার্থী দেখছি এবং সব মিলিয়ে এখনকার যে পরিবেশ সেটি কেমন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণার একটি নতুন মাত্রা যোগ হয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুর 2 আসন, যেটি বিরল এবং বোচাগঞ্জ নিয়ে এইখানে এই আসনে এবার 8 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা রয়েছেন। বিশেষ করে এখানে যদিও মূল লড়াইটা হবে ধানের শীষ এবং আপনার দাঁড়িপাল্লার মধ্যে। বিশেষ করে এখানে একজন বিদ্রোহী বিএনপির প্রার্থী দাঁড়িয়েছেন, যিনি মোটরসাইকেল মার্কা নিয়ে এবার দাঁড়িয়েছেন, সেটি হচ্ছেন বজলুর রহমান রশিদ, উপজেলা চেয়ারম্যানও ছিলেন। এছাড়া জাতীয় পার্টির আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে নির্বাচনী যে প্রচার প্রচারণা আজকে থেকে এটা আমরা লক্ষ্য করছি। এবং বিরল এবং বোচাগঞ্জ যেখানে ভোটার সংখ্যা রয়েছে 3,68,200